এসএসসি পরীক্ষা 2025 এর একটি বড় টেনশন কিন্তু ম্যাথমেটিক্স বা গণিত। গণিত নিয়ে আমাদের ম্যাক্সিমাম শিক্ষার্থীরাই কিন্তু দুর্বল এবং তাদের সবারই একটা কনফিউশন থাকে পাস কিভাবে করব। তো আজকের এই ক্লাসে আমরা তোমাদেরকে কিভাবে পাস করা যায় এবং তার টেকনিকটা তোমাদেরকে আজকে দেখিয়ে দিব যে কিভাবে মাত্র 5 থেকে 6টি ম্যাথ করে তুমি ইজিলি পাস করতে পারবা। দেখো, পাস করার জন্য খুব বেশি মার্ক কিন্তু প্রয়োজন পড়ে না, মাত্র 23 মার্ক এবং এমসিকিউ তে যদি 10 মার্ক পাওয়া যায় তাহলে খুব অনায়াসে যে কোনো স্টুডেন্ট পাস করতে পারে। এবং 23 মার্ক কোথা থেকে পড়বে? তো যারা একটু দুর্বল কোয়ালিটির স্টুডেন্ট থাকে তাদের জন্য সর্বপ্রথম যে অধ্যায়টা পড়তে হবে সেটা হলো আমাদের ঘ বিভাগ। ঘ বিভাগ মানে হলো কি, যে অধ্যায়টিতে পরিসংখ্যানের অঙ্ক থাকে। তোমাকে সর্বপ্রথম একটা, আমরা জানি যে বিভাগ থেকে ধরলো 4টা, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, ঘ বিভাগ। প্রত্যেকটা বিভাগ, প্রথম 3টি বিভাগ থেকে 2টি করে এবং শেষ বিভাগ থেকে 1টি, টোটাল 7টি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হয়। তো সর্বপ্রথম আমরা কি করব? ঘ বিভাগ করব। এবার কথা হলো ঘ বিভাগের কোন অঙ্কগুলো করব যেখানে আমরা 100% প্রশ্ন কমন পাবো। দেখো, ঘ বিভাগ থেকে একটি প্রশ্ন উত্তর দিতে পারবো যার জন্য আমরা মার্ক পাবো কত মার্ক? 10 মার্ক। তার মানে এখনো পাশের জন্য আমার লাগে হলো 23 মার্ক। আচ্ছা, 23 মানে হলো আমার মূলত 13 মার্ক লাগবে। তো আমি এই ঘ বিভাগ থেকে 100% তোমাদের কমন দিয়ে দিচ্ছি যে কোন বোর্ড দুইটা তোমরা করবা। তো আমার স্ক্রিনে এখানে তুমি দুটো বোর্ড দেখতে পাচ্ছ, যেখানে আমি দুইটা রেখেছি। একটা হলো বোর্ড নাম্বার 18 ছিল যে নবম শ্রেণীর এর 17 জন শিক্ষার্থীদের গণিতের প্রাপ্ত নম্বরের গণসংখ্যার সারণীবেশ তৈরি করো। তো এখানে একটি প্রশ্ন রয়েছে যেখানে কিছু সংখ্যা দেওয়া থাকে এবং বলে উপাত্ত সমূহের মধ্যক নির্ণয় করো। এবং খ নম্বর প্রশ্ন থেকে প্রদত্ত সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। আর ঘ নম্বর প্রশ্ন থেকে, গ নম্বরে থাকে হলো বর্ণনা সহ উপাত্ত প্রদত্ত উপাত্তের গণসংখ্যার বহুভুজ অঙ্কন করো। এবার অনেকে বলবো ভাইয়া এই প্রশ্নের উত্তরটা কোথায় খুঁজে পাবো, তাই না? এই প্রশ্নের উত্তরটা তুমি যে কোনো জায়গায় পেতে পারো। নাম্বার 1 সাপ্লিমেন্ট, নাম্বার 1 গাইড, নাম্বার 1 টেস্ট পেপার। তো তুমি এই যে কয়টার মধ্যে যে কোনোটার মধ্যে পেতে পারো। তোমরা খালি দেখবে লেখা আছে ঢাকা বোর্ড 23। কি বোর্ড আছে? ঢাকা বোর্ড 23। এই অঙ্কটা তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে আমি বলছি এখানে 2টা অঙ্ক দিব। 2টা অঙ্কের মধ্যে 100% কমন দিয়ে দিচ্ছি যে এখান থেকে 10 মার্ক তুমি পাবা, আর বাকি থাকবে তোমাদের আর 13 মার্ক। কোথা থেকে ওই 13 মার্ক অর্জন করা যেতে পারে সেই বিষয়টা নিয়ে আমি তোমাদের কথা বলবো। এবং আজকে আমি মূলত এই যারা একটু একটু ম্যাথ একটু কম বোঝে সেই সকল স্টুডেন্টরা প্রথমে কি করে, প্রথমে তারা করবে পরিসংখ্যান, তারপর কোন অধ্যায় করবে, তারপর কোন অধ্যায় করবে, এই বিষয়টা নিয়ে আজকে আমি বলবো। তো তারপরে তুমি একটা অঙ্ক করবা, 2টা অঙ্ক করবা এবং 2টার মধ্যে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে 100% কমন পাবা তুমি। তো তারপর একটা বোর্ড হলো নিম্ন একটি গণসংখ্যার সারণীবেশ দেওয়া থাকবে এরকম ভাবে। তো দেওয়ার পরে লেখা থাকবে প্রচলক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো, উপাত্ত সময়ের মধ্যক নির্ণয় করো, বর্ণনা সহ প্রদত্ত উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। এখানে কথা হলো ক নম্বর প্রশ্নটা চেঞ্জ আসতে পারে। ক নম্বর প্রশ্নে এটার পরিবর্তে এটা আসতে পারে, কেন্দ্র প্রবণতা কাকে বলে। তো এই কটা ক নম্বর পড়ে নিবা। তো এবার অনেকে প্রশ্ন বলবে যে ভাইয়া এই প্রশ্নের উত্তরগুলো আমরা কোথায় খুঁজে পাবো? খুবই সহজ, এই প্রশ্নের উত্তরটাও তোমরা পাবা ঢাকা বোর্ড 23, কারণ ঢাকা বোর্ড 23 এর 2টা প্রশ্ন রয়েছে এবং এই 2টা প্রশ্ন যারা যারা করতে পারবে, ঢাকা বোর্ড 23 এর এই 2টা প্রশ্ন যারা যারা করতে পারবে, পরিসংখ্যানে তারা একটা সৃজনশীল প্রশ্ন 100% কমন পাবে। তাহলে এখান থেকে তুমি কিন্তু 10 মার্কে কনফার্ম করতে পারলা। কত মার্ক? 10 মার্ক কনফার্ম করতে পারলা। এবার আর আছে 13 মার্ক। এই 13 মার্কের জন্য কোন অধ্যায়টা পড়বো বা কোন অধ্যায় থেকে 100% প্রশ্ন আসবে? দেখো, এখানে তুমি বীজগণিত থেকে অধ্যায় করতে পারো সেট ফাংশন, ধারা, এই অধ্যায়গুলো কিন্তু অনেক সহজ। জ্যামিতি থেকে করতে পারো বৃত্ত, তাই না? অধ্যায় করলে কিন্তু অনেকগুলো অধ্যায় করা যায়। কিন্তু এখন অনেকে বলবে যে ভাই এর মধ্যে সহজ কোনটা যেটা আমরা কষ্ট হবে না। দেখো, সেট ফাংশনের জন্য কিন্তু বুঝতে হবে তোমাকে, অঙ্ক না বুঝলে হবে না। তারপর তোমাদের হলো যদি ধারার কথা বলি, অঙ্কটা বুঝতে হবে, অঙ্ক না বুঝলে কিন্তু হবে না। কিন্তু একটা অধ্যায় আছে যেখানে অঙ্ক বোঝার দরকার নেই, মুখস্থ করলেও হবে, সেটার নাম হলো বৃত্ত। এবং এই বৃত্ত থেকে 100% প্রশ্ন কমন আসবে। 100% একটা অঙ্ক আসবে, একটা কি 2টা প্রশ্ন 100% দিয়ে দিচ্ছি যে এখান থেকে তোমাদের প্রশ্ন কমন আসবেই আসবে। এবার কথা হলো এখান থেকে প্রশ্ন কমন আসবে এবং তুমি এখান থেকে আমি ধরে নিব যে সৃজনশীল প্রশ্ন একটা লিখবা। কয়টা সৃজনশীল লিখবা? একটা। এবং তার জন্য তুমি পাবা হলো আবার 10 মার্ক। আমি ধরে নিলাম যে যেহেতু জ্যামিতি অংশ, তো তুমি এখানে 10 পাবা না, তুমি এখানে একটু কমই পেলা, 10 এর মধ্যে 7 পেলা। তাহলে ওখানে আমরা সেট এন্ড ফাংশনে পেলাম 10 আর এখানে আমরা পেলাম 7। তাহলে আমাদের হইলো কত? আমাদের হইলো 17। আমাদের পাশের জন্য লাগবে কত? আমাদের পাশের জন্য এখনো 17 হয়েছে, এখনো কত? 6 মার্ক দরকার। মানে আমাকে আরো একটা সৃজনশীল করতে হবে, 3টা সৃজনশীল করতে হবে। তো এখানে আমি এটা গেল। তো বৃত্তের মধ্যে আবার কি কি পড়বা? বৃত্তের মধ্যে তোমরা পড়বা হলো ঢাকা বোর্ড 22, দিনাজপুর বোর্ড 22, কুমিল্লা বোর্ড 22 এবং দিনাজপুর বোর্ড 19। এই যে অঙ্কগুলো দেওয়া আছে এটার মধ্যে 100% কমন পাবা
একটা সৃজনশীল তুমি এখান থেকে আরামে লিখবা। আমি ধরে নিলাম যে এখানে যেহেতু জ্যামিতি অংশ ফুল মার্ক নাও পেতে পারো, তো আমি ধরে নিলাম যে দুর্বল স্টুডেন্টরা কিছু এদিক ওদিক করবে, আর জ্যামিতিতে তারা কিছু ভুলভাল লিখবে, তো কি হুবহু নাও হইতে পারে, তো তারা একটু মার্ক কম পাবে, 7 মার্ক ধরে নিলাম। তাহলে দুইটা মিলে আমাদের হলো কত মার্ক? 17 মার্ক। এবার কথা হলো এর পরবর্তী অধ্যায় কোনটা করব। এবার কথা হলো সেট এন্ড ফাংশন এবং বীজগণিত। এটার মধ্যে তুমি দুইটা অধ্যায়ের মধ্যে যে কোনো একটা অধ্যায় করতে হবে, অথবা তোমাকে ত্রিকোণমিতি করতে হবে। তো এখন যেটা তুমি করো, আমার মতে সেট এন্ড ফাংশনটা অধ্যায়টা তোমাদের জন্য সহজ হবে। তো আমি চলে যাবো ক বিভাগে। ক বিভাগে যে তোমাদেরকে আমি সেট এন্ড ফাংশনের যে অঙ্কগুলো আছে সেখানে দেখাবো, যেমন তুমি সেট এন্ড ফাংশন থেকে অঙ্ক একটা কমন পাও। এবার প্রশ্ন আসে যে সেট এন্ড ফাংশন তো অনেক সহজ ভাইয়া, কিন্তু সেট এন্ড ফাংশন থেকে আমরা কোন অঙ্কগুলো করতে পারি, মানে কোন ধরনের অঙ্কগুলো আমরা করব, কি ধরনের অঙ্কের সমাধানগুলো কোথায় পাবো। তো এখানে তোমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছ, লেখা আছে x এপসিলন n, x মৌলিক সংখ্যা, যেখানে 2 less than equal x less than equal 7, fx equal 4x minus 8, এই একটা অঙ্ক তোমাদের রয়েছে। এই যে অঙ্কটা রয়েছে তোমাদের প্রয়োজনে এখানে স্ক্রিনশট দিয়ে দিবা, তোমার শিক্ষক বা কারো দ্বারা এই অঙ্কটা তুমি করে নিবা প্রয়োজনে। এখানে তোমাদের জন্য যে কটা অঙ্ক দেওয়া হয়েছে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের জন্য তৈরি করা হয়েছে, এবং আমি একটা দাওয়ার সাথে দিচ্ছি সেট এন্ড ফাংশন থেকে তুমি একটা কমন পাবাই পাবা, এবং এই কটা প্রশ্ন থেকে কমন পাবা। তো আমি ধরে নিব যে এখান থেকে তুমি পাবা 10 মার্ক যদি করতে পারো, তাহলে হয়ে গেল তোমার 27 মার্ক, তুমি কিন্তু পাস হয়ে পার হয়ে গেলা। তো তোমার কি মাত্র পরিসংখ্যান অধ্যায় করতে হবে, বৃত্তর অধ্যায়টা তোমাদেরকে পড়তে হবে 4টা বোর্ড, আর এখানে পড়তে হবে সেট ফাংশন। এখানে লিখবা এফ এ সমান সমান, এখানে এরকম একটা মান দেওয়া থাকবে 2a কিউব প্লাস কে স্কয়ার মাইনাস 32 কে, কে এর কোন মানের জন্য ফাংশনটি ইকুয়াল 0 হবে। প্রশ্ন নাম্বার 2, এফ এর নির্ণয় করে দেখাও যে এ সেটের উপাদান সংখ্যা n হলে পি এর উপাদান সংখ্যা 2 কে সমাধান করে। তারপর তোমাদের গ নাম্বার প্রশ্ন, ফাংশন x - 1 + 1 ডিভাইডেড ফাংশন x - 2 - 1 = 2 হলে x এর মান নির্ণয় করো। ওই প্রশ্নটা তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং 2025-এ এই প্রশ্নটা যে কোনো একটা বোর্ডে অবশ্যই আসবে। যেহেতু আমরা সবগুলো বোর্ডের হয়ে কাজ করি, তাই এখানে প্রশ্ন আমরা কিছু বেশি দিই, কারণ আমাদেরকে দিতে হয়, ঠিক আছে। তো এই অঙ্কটা তোমরা করবা। তারপরে তোমরা করবা এখানে আরেকটা অঙ্ক করবা, m = x * x মৌলিক সংখ্যা, যেখানে x <= 6 এবং n = 2 4 6, r = x, y, x epsilon m, y epsilon m হলে y = 2x। এখন প্রশ্ন হলো ক নাম্বার, দেখাও যে m ও n সেট দ্বয় পরস্পর নির্ভর সেট নয়। এখানে প্রশ্নটা চেঞ্জ আসতে পারে যে দেখাও যে m ও n পরস্পর নির্ভর সেট, ঠিক আছে। তারপরে তোমাদের 2 নাম্বার প্রশ্ন, দেখাও যে এই যে অঙ্কটা আছে m ক্যাপ n, এখানে কি m ক্র্যাশ n ইনটু কি কাপ, আবার n ক্যাপ n কাপ m ক্যাপ n। তো এই যে অঙ্কটা আছে, যে প্রমাণ করো যে এই ধরনের অঙ্ক তোমাকে করতে হবে। গ নাম্বার প্রশ্ন, আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করো। আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করো। তো এখানে আমি যে দুইটা অঙ্ক দিয়েছি তোমাদের জন্য, এই দুটো খুবই খুবই পরিমাণ গুরুত্বপূর্ণ। তারপর ঢাকা বোর্ড থেকে এখানে তোমাকে একটা অঙ্ক দেওয়া হয়েছে, যদি খেয়াল করো, ঠিক আছে। তো এখানে দুইটা অঙ্ক আরো রয়েছে তোমাদের জন্য, তোমরা কি করবা, এই দুইটা অঙ্ক প্র্যাকটিস করবা। এই দুটো অঙ্ক তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, তবে যেহেতু আমরা 4টা বোর্ডের জন্য করব, তো এই যে দুইটা রয়েছে এই দুইটা অঙ্ক তোমরা করবা, ঠিক আছে। তাহলে তোমাদের অধ্যায় গেল কয়টা, তোমরা করলা তথ্যপাত্য প্রথমে, তারপরে তোমরা করলা বৃত্তের অধ্যায় মুখস্থ করলা, তারপর তোমরা করলা সেট এন্ড ফাংশন, 3টা অধ্যায় গেল, এবং এখান থেকে তুমি 3টা সৃজনশীল কমন পাবা। এবার অনেকে আছে ভাই একটু আরেকটু দেন, আমি একটু পড়তে চাই, আরেকটা যদি পাই একটু ভালো হয়। আচ্ছা, সেক্ষেত্রে তোমরা কোন অধ্যায়টা করবা, সেক্ষেত্রে তোমরা করবা ধারার অধ্যায়। ধারার অধ্যায়ের অঙ্কগুলো অনেক সহজ হয়, এবং ধারার অধ্যায় থেকে এবার প্রশ্ন আসার চান্স 100%। তো ধারার অধ্যায়টা তোমরা করবা। তো ধারার অধ্যায় কি কি করবা দেখো, ধারার অধ্যায়ের অঙ্ক কি কি করবা, ধারার অঙ্কের মধ্যে এগুলো কথা রয়েছে। তো ধারার অঙ্কে আমি তোমাকে এখানে দেখো বোর্ড নাম্বারগুলো উল্লেখ করে রেখেছি। এট ফার্স্ট তোমাকে ক বিভাগে যদি ধারার অঙ্ক করতে চাও এই ধরনের অঙ্ক করবা, ঠিক আছে। এখানে একটা কথা রয়েছে, এখানে যে মানটা যে হুবহু থাকবে কিন্তু তা কিন্তু নয়, মানটা চেঞ্জ আসতে পারে, তবে এই কোয়ালিটিরই অঙ্ক 100% করবো, বা এই কোয়ালিটির থাকবে, কথাটা মনে রাখবে যে এই কোয়ালিটিরই প্রশ্ন থাকবে। তো এখানে বিষয়টা তোমার কি, এখানে দেখো বলা থাকবে একটি সমান্তরাল ধারার 19তম পদ সমান 74, মানটা চেঞ্জ আসতে পারে, এবং 26তম পদ সমান 102। একটি গুণোত্তর ধারা 1/√3 প্লাস পি প্লাস কিউ প্লাস আর প্লাস 3√3। এখন ক নম্বর প্রশ্ন আসে এরকম, 1² + 2² + 3² ... প্লাস 10² কত। ক নম্বর প্রশ্ন আসবে হলো গুণোত্তর ধারাটির পি কিউ আর এর মান নির্ণয় করো। এই যে এই জায়গার 3টার মান নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন,
উদ্দীপকের সমান্তর ধারাটির 31টি পদের সমষ্টি নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ, প্রয়োজনে কোনো শিক্ষক বা কারো দ্বারা এই অঙ্কটা করে নিয়ে তারপর তুমি নিজে অঙ্কটাকে 3-4 বার প্র্যাকটিস করবা। ঠিক আছে, তোমাদের জন্য এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর আমি তোমাদের বোর্ড থেকে দুটো প্রশ্ন তুলে দিয়েছি এবং এই দুটো প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং 100% গুরুত্বপূর্ণ এই প্রশ্ন দুটো। তো এখানে প্রথম প্রশ্নটা হলো একটি গুণোত্তর ধারা চতুর্থ পদ সমান 1/3√3 এবং সপ্তম পদ সমান 1/27√2 এবং অপর একটি সমান্তরাল বাহুর প্রথম 12টি পদের সমষ্টি এত এবং 17টি পদের সমষ্টি এত। প্রথম প্রশ্ন ক নাম্বার, এখানে 9 + 6 + 3 প্লাস ধারাটির কোনতম পদ সমান -201। খ নাম্বার প্রশ্ন, গুণোত্তর ধারাটি নির্ণয় করো। গ নাম্বার প্রশ্ন, সমান্তর ধারাটির 34তম পদ নির্ণয় করো। এটা হলো ঢাকা বোর্ড 23-এর একটি প্রশ্ন এবং যা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আরেকটা কথা আছে, যারা বোর্ড জানতে চাও যে কোন বোর্ডগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তাদের ক্ষেত্রে আমি বলে দিই যে 2023-এর যে বোর্ডগুলো রয়েছে তোমাদের জন্য 2023, 2020 এই প্রশ্নগুলো তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা তারপর আসবো 6 নম্বর প্রশ্ন। বলা হয়েছে একটি সমান্তর ধারার প্রথম পদ সমান 3, সাধারণ অন্তর 4। রাজশাহী বোর্ড 2023-এ প্রশ্নটি এসেছে। ক নম্বর প্রশ্ন হলো 10 + 7 + 4 ধারাটির দশম পদ নির্ণয় করো। তারপর খ নম্বর প্রশ্ন হলো ধারাটির n সংখ্যক পদের সমষ্টি এত 903 হলে n এর মান নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন, ধারাটির সাধারণ অন্তরকে প্রথম পদ এবং প্রথম পদকে সাধারণ অনুপাত ধরে গুণোত্তর ধারা এবং তার প্রথম 60টি পদের সমষ্টি নির্ণয় করো। তো এই অধ্যায়টা তোমরা করবা। তো এটা তোমাকে আমি 100% গুরুত্ব দিলাম। তাহলে তোমরা কি করবা, প্রথম করবা তথ্য উপাত্ত, তারপর তোমরা পড়তে পারো কি বৃত্তের যে 4টা-5টা দিলাম সে 4-5টা বৃত্ত মুখস্থ করতে পারো, একই রকম প্রশ্ন, সমস্যা নেই। তারপরে তোমরা কি করতে পারো, সেট ফাংশন করতে পারো, তারপরে অধ্যায়টা করতে পারো তোমরা ধারা। এই তো মোটামুটি এগুলো করলে 100% গ্যারান্টি দিয়ে দিচ্ছি যে তুমি পাস মার্ক হয়ে যাবে, মানে পাস তোমাকে কেউ ঠেকাতে পারবে না। এবার একটা কথা আছে যে পরিসংখ্যান থেকে তো অঙ্ক আসে, তাই না? যদি এরপরে কেউ কোনো অধ্যায় করতে চায় যে না আরেকটা অধ্যায় করি, তো এরকম যদি কারো মন্তব্য থাকে তাহলে আমি তাকে রিকমেন্ড করবো পরিমিতি করার জন্য। ত্রিকোণমিতি অনেক কঠিন মনে করে অনেকে। পরিমিতি থেকে তেমন কিছু না, সামন্ত্রিকের অঙ্ক করবা। এখানে তুমি দেখতে পাচ্ছ, প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে নাও, আমি বেশিক্ষণ আগাবো না। তারপরে তোমরা সামন্ত্রিকের পরে তোমরা একটা লোহার পাইপের অঙ্ক করবা। তারপরে এখানে তোমরা একটা বৃত্তের পরিধি, একটা ট্রাপিজিয়ামের একটা অঙ্ক করবা। এই 3টা অঙ্ক করবা, সামন্তরিক, লোহার পাইপ, ট্রাপিজিয়াম, ঘনক। ঠিক আছে, তো এই কটা অঙ্ক যদি তুমি করতে পারো, বোর্ড নাম্বারগুলো লিখে নাও প্রয়োজনে। যশোর বোর্ড 2022, ঠিক আছে, ময়মনসিংহ বোর্ড 2024। তারপর যদি দেখো বোর্ড নাম্বার, আচ্ছা মোটামুটি এই যে বোর্ডগুলো দিলাম এগুলো ভালো করে করবা, 100% গ্যারান্টি দিচ্ছি তুমি পাস হয়ে যাবা। ঠিক আছে, তো সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।